ওটা বসিয়ে আসলাম একটু কষা। আর বোন ফোন করেছিল, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে ও। তো আমি বললাম তুই রাখ, আমি করছি 2 মিনিট দ্বারা ভিডিওটা করে তারপরে করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। বাজে বেশি আজ বেলা হয়নি, 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, কিন্তু ঘুমটা ভেঙে গেছে সেই 6টায় ঘুম ভেঙে গেছে। কি মানে সারা রাত ঘুম হয়নি কালকে। এত হাওয়া, এত ঝড় সারা রাত। আর আমাদের কাছের জানলা মানে এত আওয়াজ হচ্ছে জানলার মধ্যে, মানে নিজেরই একটা ভয় পাচ্ছি। এইরকম একটা অবস্থা। তার মধ্যে ছেলেটারও শরীরটা খারাপ। রাত্রে যখন 10টার সময় ঢুকলো তখন ওখান থেকে ওষুধ খেয়ে বেরিয়েছে। তারপরে রাত্রিবেলায় আমি হঠাৎ 2টোর সময় গায়ে হাত দিয়ে দেখছি বেশ ভালো গরম। তো যেহেতু টাইমটা হয়নি, আমি অন্তত 5 ঘন্টা পর ওষুধ দেবো। তারপরে তোমার ওই পৌনে 3টে নাগাদ বোধ হয় আমি আবার বাধ্য হয়ে ওষুধ দিতে বাধ্য হলাম আর কি। এত টেম্পারেচার হয়ে গেছিলো, গাটা প্রচণ্ড গরম হয়েছিল। তারপরে দেখলাম জ্বরটা কমার পরে ঘুমিয়েছে। তো এখন আর আমি হাত দিয়ে দেখিনি, কারণ হাত দিলেই ওর ঘুমও ভেঙে যায়। থাক, ঘুমাচ্ছে ঘুমাক। যাই না, আজকে আমি বলেছি যে আজকে আর যেতে হবে না, যা হবে যেতে হবে না, কারণ পারছে না এই জ্বর নিয়ে এতটা দূর যাওয়া আসা। তারপরে কি ঠান্ডা লাগছে। কালকে আমি যখন একটা লাইভে ছিলাম, আমি বললাম যে বার করেছি, কম্বল বার করেছি, সোয়েটার বার করেছি, জ্যাকেট বার করেছি। ছেলে অফিস গেছে, ওরা বলছে কি বলছো, কি এই গরমে জ্যাকেট? বললাম হ্যাঁ, আমি সব ঢুকিয়ে দিয়েছিলাম। কালকে আমি রাত্রেবেলা বড় যে কম্বলটাকে আমার ছেলে গায়ে দেয়, ওটাও নতুন লাগিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। ওটাতেও কালকে বার করে আমি দিয়েছি। এমনিতে আমার বলে না প্রচন্ড হাওয়া, এমনি বরাবরই ঠান্ডা। তার মধ্যে এই অবস্থা, এই ওয়েদারে একদম। আমি এখন দেখো এটাকে নামালাম ওপর ভেতর থেকে, উঠিয়ে দিয়েছিলাম সব কিছু, কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে। যাই হোক, চলো তোমাদের সাথে আগে কথাটা একটু বলে নিলাম। এবার যাই, গিয়ে চা বসাই, চা খাই, তারপর দেখা যায় সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকদিন পর নিলাম, আমার ভীষণ ভালো লাগে। চলো দৌড়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম ছেলেকে। দেখি জ্বরটা, সেই ওষুধ খাচ্ছে, আবার 3-4 ঘন্টা পর পরই আবার জ্বরটা আসছে। না, এটা ঠিক না, দেখিয়ে আনি একবার। তারপরে কাশছিও সমানে। আর ওর রাতে ঘুম নেই, মানে তো আমারও ঘুম নেই। আমারও তো সেই সারা রাত জেগে খালি একটু পর পর জ্বর দেখছি, ওষুধ দিচ্ছে, এই করছে। আলাম চল দেখিয়ে আনি। দিয়ে আগে গিয়ে ওকে ডাক্তার দেখিয়ে, তো ফাঁকা ছিল, 2জন ছিল আমার আগে, হয়ে গেছে তাড়াতাড়ি। কোনো রকম একটুখানি দেখিয়ে নিয়ে ওষুধ নিয়ে আসলাম। এবার দেখি কাজ সারি। রান্না তো বলতে সোয়াবিনের তরকারি এখনো তো রয়ে গেছে, কালকেও কেউ খায়নি। ছেলে তো ভাতই খায়নি সারাদিন কালকে। আর এত ঠান্ডা, লাস্টে আবার এটাকে বার করে তারপরে নিয়ে গেছি। এত ঠান্ডা লাগছে বাইরে। চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে, ডিউটি থেকে আসার সময় নিয়ে এসে চিকেন। মাছের ডিম রয়েছে, এটাকে একটুখানি করব, কটা বড়া করব। আর ইচ্ছে আছে একটু মাছের ডিমের টক করব। আমার অনেক দিন থেকে ইচ্ছে, আমার বন্ধুও বললো, বলছে করে খাও, ভালো লাগে খেতে। একটু তেঁতুলো আছে, ইচ্ছে আছে ওটা করবো। আর সজনে ডাঁটা নিয়ে এসছে, কালকে সজনে ডাঁটার গল্প করছিলাম। সজনে ডাঁটা নিয়ে এসছে, দেখি ছেলেরা কিছুই খাচ্ছে না, সেই জন্য আর তো কী রান্না করে। এখনও আমি বললাম যে খা, তারপর ওষুধ দেবো, অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমি ও বলছে না খাবো না, আমাকে দুধ দাও, শুধু দুধ খাবো। মানে দুধ খেলে অ্যান্টিবায়োটিক দেবো, 2টো লুচি খা, আমি চা দিয়ে খাবো। আমি চা দিয়ে 2টো লুচি খা, তারপরে দিচ্ছি। চা বিস্কুটই খেয়েছে, কিছুতেই খাবে না, মুখে ভাল লাগছে না খেতে। বললাম ভালো না লাগলেও খেতে হবে, 2টো লুচি দিই, খাক আগে, তারপরে দুধ বিস্কুট দেবো, এই দুধ দেবো হরলিক্স দিয়ে, তারপরে দেবো ওষুধ। সিরাপটা নিয়ে এসছি, আর অ্যান্টিবায়োটিক মাত্র 2 দিনের নিয়ে এসছি। আর 2টো নিয়ে যাই, 2 দিন খা, তারপরে কালকে গিয়ে আবার নিয়ে আসবো। চলো, রান্না হলো। রান্না তো ম্যাক্সিমামটা ছিলই, খালি মাছের ডিমটা ছিল, ওটা দিয়ে একটুখানি বড়া ভেজে রেখে দিলাম। কিছুটা বড়া ভেজে আমি আমার জন্য টক করেছি, এই প্রথম করেছি, কেমন লাগবে খেতে আমি জানি না। আর অল্প কটা বড়া একটু রসা করে রেখে দিলাম, কালকের একটু হয়ে যাবে। কারণ আজকে তো সবই রয়েছে, গরম করেছি। বাসন দেখো কতগুলো বাসন পড়েছে, তার মধ্যে নুপুর ফোন করেছে, নুপুরের সাথে সব কথা হচ্ছে, কালকে গোষ্ঠীর মিটিং আছে, সেই সব নিয়ে অনেকটা সময় হয়ে গেল, বেজে গেছে বোধহয় 1টা। বাসন মাজবো, চান করবো, তারপরে পুজো দেবো।
চলো, আজকে কিন্তু এডিটিং এখনো পর্যন্ত এডিটিংটাও হয়নি। সকালে উঠে এডিটিং করে আজকে আর কিছুই হয়নি আমার। আর কখন এডিটিং করব, তারপরে হয়তো সন্ধ্যাবেলায় পোস্ট করবো আজকে। চলো খেতে বসলাম আমি, বাজে 2টো। ছেলেকে বললাম, ছেলে বলছে ভাত খাবো না। তো ওকে যদি খাবে না, ও বললো দুধ খাবো। একটু দুধ গরম করে একটু হরলিক্স দিয়ে ওকে দিয়ে দিলাম। আমি বললাম, আর তার আগে ওই একটা লুচি খেয়েছিল, তো অ্যান্টিবায়োটিকটা দিয়েছিলাম, এখন সিরাপটাও খাই দিলাম। বললাম তুই এবার ঘুমা। আর আমি তো আজকে কিছু রান্না করিনি, ধরো মাছের টকটাই খালি করেছি, বাকি তো সব ছিল, সব গরম করেছি। অনেক কিছু রান্না হয়ে গেছে, মানে থেকে গেছে আর কি। একটুখানি করেছিলাম, রসা টাইপের করে রেখেছি। সয়াবিন তো আজকে 3 দিন হয়ে গেল, আজকেও আমি খাবো না। আর এই একটা করেছি, টক করেছি, আর একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম, ওর বাবার খাওয়া গেছে, ভাজাটা দিয়ে খেয়েছে। আর এই দেখো এখনও 2টো মাছ পড়ে রয়েছে, এদিকে ধনেপাতার চাটনিও পড়ে রয়েছে। সয়াবিনটা কী বলো তো, আমার ছেলেই বেশি খায়, বেশি পছন্দ করে। তো আমার মাছ টাছ না থাকলে আমি সয়াবিন দিয়ে খেয়ে নিই, কিন্তু মাছ আছে বলে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি বলে সয়াবিনটা পড়ে রয়েছে। লাস্টে আমি চিন্তা করেছি আজকে ওইটাকে পেস্ট করবো, পেস্ট করে রেখে দেবো, কালকে ওটাকে কোপ্তা করে নেবো, কারণ সয়াবিনের কোপ্তাটা দারুণ লেগেছিলো সেদিন খেতে, তো কোপ্তা করে নেবো। বাজে 5:30। আমি আজ বলে ছেলে ওষুধ টষুধ খেয়ে পরে শুয়েছিল, একটুখানি শুয়ে পড়ে তারপরে আমার মোবাইল নিয়ে বলে যেত। আমি আবার পাশে বসে বসে চোখ লেগে গেছে, মানে ওই আধা ঘন্টার জন্য। তারপরে ছেলে আবার ডাকছে, আমি অফিস যেতে, অফিস থেকে ফোন করেছে। এখন একটুখানি শরীরটা ঠিক ছিল, তাই জন্য দেখলাম কালকে যেমন বলছিল যেতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করছে না, আজকে সেটা সেরকম কিছু বলেনি। দেখলাম উঠে করলো, বললো যে অফিসে তো যাবি বললি না, বললো যে বললাম আমি, বললো যে একটুখানি এর জন্য এসো, একটা কাজ আছে করে নিয়ে তারপরে চলে যাও। তো বেরিয়ে গেলো। তো দুপুরের এই অ্যান্টিবায়োটিকটা এসে পরেই ওর খাইয়ে দিয়েছিলাম, তো ওটাতে আর কি জ্বরটা সেরকম। তো দুপুরবেলা একটুখানি গাটা হালকা গরম ছিল, তো যেহেতু গলা ব্যথা বলছে, ওই না আমি বললাম তাহলে ক্যালপলটা তুই খেয়ে নে, তাহলে গলা ব্যথাটা কমে যাবে। তো দেখলাম ঠিকঠাকই ছিল, তবে তো কিচ্ছু খাইনি। ওই সকালবেলা একবার দুধ হরলিক্স, আর দুপুরবেলা অনেকবার বললাম একটুখানি সোয়াবিন দিয়ে ভাত খা, সেটা তো খেলোই না, কিচ্ছু খেলো না, খালি একটুখানি ওই আবার দুধ হরলিক্স দাও, ওই দুধ হরলিক্স খেয়ে যাবো। তো ওই দুধ হরলিক্সটাই দুপুরে খেয়েছিল, ওইটা খেয়েই আবার চলে গেল। একটু রান্না করবো বলে চিকেন রয়েছে। প্রথমে ভেবেছিলাম করবো না, ও বলেছিল আমাকে, বলছে আমি বলবো তাহলেই করবে না, তো করবে না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তো এখন দেখছি একটুখানি জ্বরটা কমেছে, তো তাই জন্য বলছে চিকেনটা বানিয়ে রেখো। আমি বললাম ঠিক আছে বানিয়ে রাখো। একটুখানি আছে, অল্প একটুখানি বরফ হয়ে আছে। ছেলে চলে এসছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। একটুখানি কাজ করে করে দিয়ে চলে এসে, শরীরটা ঠিক না, ছেড়েও দিয়েছে। আমি বললাম না, রান্নাগুলো সেরে নিই, ফুলকিটা পিছনে করছে। তার আগে এসে পরে চিকেনটাকে রেডি করে রাখলাম, ধুয়ে ধুয়ে একটু মাখিয়ে, দই মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর পেঁয়াজ আদা রসুন সমস্ত পেস্ট করেছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছিলাম। শর্টকাটে রান্না করবো, আর ইচ্ছে করে না, সারাদিনের ব্যস্ততার পরে দুপুরে এখন রান্না করতেই ইচ্ছে করে না। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি আর নুন। ওটা বসিয়ে আসলাম, একটু কষা। আর বোন ফোন করেছিল, ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে ও। তো আমি বললাম তুই রাখ, আমি করছি, 2 মিনিট দাঁড়া, ভিডিওটা করে তারপরে করছি। চলো নামিয়ে দিলাম, ঝোলটা একটু শুকাবো, তার সেদ্ধ হয়ে গেছে, এখন থাকুক, খাওয়ার সময় শুকিয়ে নেব। একটু চিকেন বানিয়েছি, আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে, তাও কিশমিশ ছিল না, খালি একটু কাজু ছিল, এটা দিয়ে করে দিলাম। সারাদিন খাইনি, এখন বলছে পোলাও খাবো। আমি বললাম ঠিক আছে, চিকেনটা এখন বানাচ্ছি। গোবিন্দভোগ 250 চালের চাল ছিল, 250 গ্রাম, তো ওইটা দিয়ে একটু কাজু ছিল, ওইটা দিয়ে নেড়ে দিলাম আর কি, মিষ্টি মিষ্টি করে। আয় চলে রে।